আমি জানি না এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমার এই ভিডিওটা বানানোটা কতটা ঠিক হচ্ছে, কিন্তু তাও বানাতে বাধ্য হচ্ছি, বিশেষ করে এই ইন্ডিয়ান মিডিয়ার জন্য। বিগত দুদিন ধরে এত ফেক নিউজ পেয়েছি, লাস্টে আমি জানতে পারছি পিআইবি বা ইন্ডিয়ান আর্মির থেকে, তাদের ডাইরেক্ট সম্প্রচার থেকে, যে এরকম কোনো ঘটনা ঘটেনি। अपने बच्चों को, अपने बुजुर्गों को लेकर अपने घरों को लाद करके ऊपर रोड वाली तरफ चले जाएं और कलमा तैयबा का विर्द करें। ইন্ডিয়ান মিডিয়া কেবলমাত্র কতগুলো টুইটার অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড থেকে নিউজ জেনে ওই জিনিসগুলোকে যাচাই না করে, প্রমাণ করার চেষ্টা না করে নিউজ চ্যানেলে হামেশা চালিয়ে দিচ্ছে। কেউ এই নিয়ে কোনো প্রশ্ন তুলছে না। এতে দুটো প্রবলেম বিশাল বড় দেখতে পাচ্ছি আমি। প্রথম কথা, দেখে নিন, এটা ইন্ডিয়াকেই লং রানে ক্ষতি করবে। বিশেষ করে আর্মি মোবিলাইজেশন বা আর্মির প্ল্যানে বিশাল বড় প্রবলেম হবে। হঠাৎ যে কোনো নিউজ ছড়িয়ে দেওয়া, ওই ঘটনাগুলো সত্যি হোক বা মিথ্যা হোক, এটা যাচাই না করা। ধরুন সত্যি হলো, মিথ্যা হলো না, ইন্ডিয়ান আর্মির অন্য ধরনের কিছু প্ল্যান ছিল, কিন্তু এইগুলো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলে ছড়িয়ে যাওয়ার পরে আর্মি মোবিলাইজেশনে কতটা সমস্যা হবে, সেটা তো নিজের দেশের পক্ষে খারাপ। নিজের দেশকে ভালোবাসেন তো নাকি? আচ্ছা, আরেকটা কথা বলি, এটা তো বিশাল বড় ব্যাপার। আচ্ছা, আপনারা কি মানুষ? এটা কি ইন্ডিয়া পাকিস্তানের ফুটবল বা ক্রিকেট ম্যাচ যে এ দুটো গোল করলো, পাকিস্তান একটা গোল শোধ দিল, এরকমভাবে স্কোর আপডেট করছেন নাকি আপনারা? হ্যাঁ, বিরাট কোহলি একটা ছক্কা মেরেছে নাকি এগুলো? আসল কথায় আসি, এখানে না মানুষ মারা যায়। একবার ভেবে দেখেছেন ওই আর্মি অফিসারগুলোর কথা বা আর্মি পার্সোনালগুলোর কথা, যারা বর্ডারের এপাশে ওপাশে রয়েছে, সেই গ্রামগুলোর মানুষগুলোর কথা? আরে তাদের কত কষ্টের দিন কাটছে এটা বোঝার ক্ষমতা নেই? হ্যাঁ, এতে শুধু আমি ইন্ডিয়ান মিডিয়ার দোষ পাই না, দোষ পাই আপনাদের। আপনারা কিভাবে এই যুদ্ধটাকে আনন্দের মুহূর্ত পেয়ে নিয়েছেন, যে মার পাকিস্তানকে মেরে ভূত ভাগিয়ে দে। এতে কিছু হয় না। এই যুদ্ধটা না কন্টিনিউয়াস প্রসেস, লং রানে চলতে থাকে, ধুঁকতে ধুঁকতে মানুষ মরে। আস্তে আস্তে এই দেশের ইকোনমিটাও যাবে, ওই দেশের ইকোনমিটা তো গেছেই, ওকে নিয়ে আর কি বলবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যারা অ্যাকচুয়ালি এশিয়ান জায়েন্ট হওয়ার ক্ষমতা রাখি, যাদের ইকোনমিক্যালি স্ট্রং হওয়ার পার্সপেক্টিভ বা দিকটা বিশাল বড়, আস্তে আস্তে সেই জিনিসটা কি ধ্বংস করে দেবো আমরা? জানি আপনাদের বোঝার ক্ষমতা নেই, বা এই কথাগুলো বলছি সেটা কতটা মাথায় ঢুকবে আমি জানি না। ওটা আপনাদের কাছে যুদ্ধ খেলার মতোই। ও কে কাকে মারলো না মারলো, যতদিন না ডাইরেক্ট আঁচ পড়ছে, ও অবশ্য আঁচ পড়বে কিছুদিনের মধ্যেই, ইনফ্লেশন যখন বাড়বে, মানে মুদ্রাস্ফীতি যখন বাড়তে থাকবে। কিন্তু সে জিনিস তো আপনারা বুঝতে পারবেন না, মুদ্রাস্ফীতি ইনফ্লেশন তো মাথায় ঢুকবে না। কিন্তু সমস্যাটা তো এখানেই না, এতে যে ভারতের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যে আমাদের নিজস্ব ন্যাশনাল মাইন্ডে কিছু বোঝার ক্ষমতা নেই বলে। আর কি এক্সপ্লেন করব বা বলবো, কিছু বলার বাইরে চলে গেছেন আপনারা।